নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের আইডিয়া, একেবারে ইউনিক আইডিয়া তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। দেখো, আমাদের ঘরে এরকম চিমটা বা অ্যালুমিনিয়ামের চিমটাও থাকে, বা এরকম প্লাস্টিকেরও চিমটা বা চিমটি বলতে পারো, এগুলো থাকে। এগুলো আমরা রুটি ভাজা বা পাঁপড় ভাজতে অনেক কাজে লাগে। আজকে এটা দিয়েই একটা পাপোশ তৈরি করার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের আইডিয়াটা। আশা করছি আজকের আইডিয়াটা অবশ্যই ভালোই লাগবে। এখানে পুরনো ওড়না নিয়ে নিচ্ছি। ওড়নার এই যে সাইডে যে বর্ডারগুলো ছিল জরির, সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে একটা কাপড়ের টুকরোও নিয়ে নিয়েছি। এখানে 3 থেকে 4 ইঞ্চি কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম, শাড়ির টুকরো, ওটা কটন শাড়ির টুকরো। আর এখানে ওড়নাটাকে আমি 3 ইঞ্চ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া। পুরোটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি আইডিয়াটা ভীষণই ভালো লাগবে। আর তোমরা ঘরে এরকম তৈরি করে দেখবে, দারুণ একটা পাপোশ ডোরমেট কিন্তু ঘরেই তোমরা তৈরি করতে পারবে। একদম ডিজাইনার ডোরমেট ঘরে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দেখো, ওড়নাগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি এইভাবে করে। আর এখানে শাড়ি, যেটা কটনের শাড়িটা নিয়েছিলাম, সেটা দুটো টুকরো নিয়ে নিচ্ছি দু সাইড দিয়ে। এভাবে পুরোটা কাটা হয়ে গেছে আমার। আর এই যে শাড়ির দুটো পিস নিয়ে নিয়েছি, আবার লাগলে পরে আমি জয়েন্ট করে নেব পরে। আর এই যে শাড়ির সঙ্গে এটাকে আমি জয়েন্ট করে নেব, এইভাবে করে সেলাই মেরে নেব। তো দেখো, এইভাবে করে মাঝখানটা নিয়ে এইভাবে করে সেলাই মেরে নেব। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো। একদম ইউনিক ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা আইডিয়া। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক। এগুলো পেঁচিয়ে যেতে হবে। খুব সুন্দর একটা, আর এত ইজি আর এত সিম্পল একটা আইডিয়া, তোমরা ঘরে বসে কিন্তু বানিয়ে নিতে পারে। এইভাবে করে দেখবে, খুব সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, এইভাবে করে ঢুকালাম, এখান থেকে বের করলাম, আবার এদিক দিয়ে ঢুকাবো, ওপর দিয়ে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে, মানে এদিক আর ওই দিক ঝিকঝাক যেরকম হয় সেরকমই পুরো সেলাইটা হবে, বোনাটা হবে এইভাবে করে। খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা চাইলে নানা ধরনের কালারে করতে পারো, বা দুটো কালারও করে নিতে পারো, বা একটা কালারে করতে পারো। তো আমার ওড়নাটা দুটো কালারের ছিল বলে আমি আর কিছু জয়েন্ট করিনি, আমি সেম এই ওড়নাটা দিয়ে এইভাবে কিন্তু তৈরি করেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বোনা হচ্ছে। তো এইভাবে টান টান করে কিন্তু বুনতে হবে, তবে জিনিসটা দেখতেও বেশ ভালো লাগবে। একদম ঘন ঘন কিন্তু বুনতে হবে। তো এইভাবে পায়ের নিচে চাপা দিতে হবে, চাপা দিলে পরে কিন্তু বোনাটা কিন্তু সুন্দরভাবে হয়। একদম টেনে টেনে বুনেছি।
দড়িটা তৈরি করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি 2 রকমের ডিজাইনে কিন্তু পাপোশ বানাতে পারবো। তোমরা চাইলে এটাকে ওভাল সাইজে বানিয়ে নিতে পারো, মানে একদম বসিয়ে পেতে, আর এইভাবেও কিন্তু বানাতে পারো। তো এটাকে একদম শুয়ে পেতেও বসানো করা যাবে, বসিয়ে একদম শুয়ে, ওটা করলেও সুবিধা হবে। আর এটা এরকম দাঁড় করিয়েও করা যাবে। তো আমি এরকম দাঁড় করিয়ে করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কিন্তু তৈরি করে নিতে পারো পাপোশ। তো আমি এই দেখো এইভাবে করছি, আর ঠিক মাঝখান দিয়ে আমি সেলাই করব এটা। তো দেখো এরকম মাঝখান দিয়ে নিয়ে সুই সুতো নিয়ে এরকম করে সেলাই করব। আর একবারে সেলাই করতে কষ্ট হয়নি, খুব সহজভাবে হয়ে গেছে, যেহেতু ওড়নার কাপড়টা ছিল পাতলা কাপড় আর ভেতরে শাড়ি যে দেওয়া ছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা দেখো খুব সহজ পদ্ধতিতে একটা পাপোশ কিন্তু বানিয়ে ফেললাম। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, একেবারে কেনা দোকানের মতন পাপোশ। আমরা ঘরে নিজে পছন্দ মতন পাপোশ কিন্তু ঘরেই বানিয়ে ফেললাম। তো আমরা এরকম ঘরে থাকা পুরনো ওড়না বা পুরনো শাড়ি দিয়ে নিজেদের পছন্দ মতন ডিজাইন কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারবো। সুন্দর সুন্দর পাপোশ কিন্তু দেখো, এটা কিন্তু পাপোশ বা আসন কাজে লাগাতে পারো, বা টেবিল ম্যাটেরও কাজে কিন্তু লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা দেখতে হয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো সাইডে এইভাবে তৈরি হয়েছে, আর এইভাবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো তো এইভাবে তোমরা বসিয়েও করতে পারো, আমি দাঁড়িয়ে দাঁড় করিয়ে করেছি, বিনোনি যেরকম দাঁড়িয়ে করে সেরকম শুয়েও করতে পারো তোমরা, এটাকে পেতে নিয়ে সেভাবেও কিন্তু করতে পারো। তো দেখো কত সুন্দর একটা মোটা একদম নরম সফট ডিজাইনার পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আরও নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ডিজাইনের পাপোশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে দেখাবো, যেহেতু সবাই ঘরে বসে নিজেরা নিজেদের জন্য তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব। আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।